বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৭ মে ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরে তৃষ্ণা মিটিয়েছেন। একদম, আজকের এই জ্ঞান মন্থনের যে গভীরতা, সেটা সত্যিই অভাবনীয়। আসলে এই তৃষ্ণা মেটানোর প্রসেসটাই আজ আমরা গভীরে গিয়ে ডিকোড করব। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। বাবা বলেছেন, তোমরা হলে ব্রহ্মার মুখ বংশাবলী, ব্রাহ্মণ। তোমরাই বাবার কাছ থেকে জ্ঞানের ত্রিনয়ন পেয়েছ। হ্যাঁ, এই মুখ বংশাবলী হওয়ার ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গভীর একটা শিফট। একটু ভেবে দেখলে বোঝা যায়, জাগতিক দুনিয়ায় জন্ম তো একটা শারীরিক ব্যাপার, সেখানে ডিএনএ আসে পিতামাতার কাছ থেকে। কিন্তু এখানে বাবা আমাদের আত্মিক স্তরে নতুন জন্ম দিচ্ছেন। ঠিক, এটাই হলো আসল কথা। ঈশ্বর স্বয়ং নিজের জ্ঞান দিয়ে আমাদের একেবারে নতুনভাবে আত্মিক স্তরে বাঁচিয়ে তুলছেন। আমাদের আধ্যাত্মিক ডিএনএ পুরো বদলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্ম তো সরাসরি পরমপিতার কোলে। শুধু একবারই আসে। আমরা একেবারে সাধারণ ছিলাম, কিন্তু ঈশ্বর স্বয়ং আমাদের তার নিজের কোলে তুলে নিয়েছেন। আর এই যে ত্রিনয়নের কথা বাবা বলছেন, আজকের দিনে এর প্রয়োজন সবচেয়ে বেশি। ভীষণ বেশি। কারণ দেখুন না, চারপাশে মানুষের তো দুটো চোখ আছে। তারা দুনিয়ার সবকিছু দেখতে পাচ্ছে, টেকনোলজি, এআই, মহাকাশ, সবই তাদের নখদর্পণে। কিন্তু তারা তো আসলে অন্ধ। হ্যাঁ, তারা নিজেদের আসল পরিচয় থেকেই সম্পূর্ণ অন্ধ। তারা জানেই না যে তারা কে। ঠিক বলেছেন। এই তৃতীয় নেত্র ছাড়া আত্মা নিজেকে শুধু একটা রক্তমাংসের শরীর মনে করে। আর নিজেকে শরীর ভাবলেই তো যত সমস্যা, ভয়, নিরাপত্তাহীনতা আর কাম, ক্রোধ এর মতো বিকারগুলো আত্মাকে গ্রাস করে নেয়। আর তখনই আত্মা এই জন্ম মৃত্যুর চক্রে শুধু অসীম যন্ত্রণা পায়, হারিয়ে যায়। হ্যাঁ, আর এই কারণেই বাবার দেওয়া এই ত্রিনয়ন এত জরুরি। ধরুন, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। অফিসে কোনো জরুরি মিটিং চলছে, আর কেউ একজন খুব রাগ দেখাচ্ছে বা অপমানজনক কথা বলছে। সাধারণ দুটো চোখ দিয়ে দেখলে তো শুধু ওই রাগী মুখটাই দেখা যাবে। ঠিক। আর তখন নিজেরও রাগ হবে বা পাল্টা ডিফেন্সে চলে যেতে ইচ্ছে করবে। কিন্তু যদি জ্ঞানের ত্রিনয়ন দিয়ে দেখা হয়, তখন ওই রাগী মুখের পেছনে থাকা একটা অশান্ত, ক্লান্ত, মায়ার বশীভূত আত্মাকে দেখা যাবে। তখন আর তার উপর রাগ হয় না, ভেতর থেকে শুধু করুণা আসে, শুভকামনা জন্মায়। একদম তাই। ত্রিনয়ন আমাদের সেই স্পিরিচুয়াল এক্স-রে ভিশনটা দেয়। আর এভাবেই তো আগামী নতুন বিশ্বের ভিত্তি তৈরি হচ্ছে। বাইরের খোলস না দেখে ভেতরের আত্মাকে দেখা। আর এই ভিত্তি গড়ার প্রসঙ্গ থেকেই কিন্তু বাবার আজকের অত্যন্ত গভীর প্রশ্নটা চলে আসে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। অদ্বৈত রাজ্য যেখানে অন্য কোনো ধর্ম থাকবে না, বক্তাও না, সেই রকম রাজত্ব স্থাপনের আধার কি? যোগবল, বাহুবলের দ্বারা কখনোই অদ্বৈত রাজত্ব স্থাপন সম্ভব নয়। হয়তো খ্রিস্টানদের কাছে এত শক্তি আছে যে তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে গেলে সমগ্র বিশ্বের ওপরে রাজত্ব করতে পারবে। কিন্তু আইন তো কথা বলে না। সমগ্র বিশ্বে এক রাজ্য স্থাপন করা তো কেবল বাবারই কর্তব্য। কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে বাহুবল আর যোগবলের পার্থক্য বোঝা খুব সূক্ষ্ম একটা ব্যাপার। ভীষণ সূক্ষ্ম। বাহুবল বলতে তো শুধু তলোয়ার বা বন্দুক নিয়ে যুদ্ধ করা বোঝায় না। আধুনিক যুগে রোজকার জীবনে গলার জোর দেখানো, সংখ্যাগুরু হওয়ার অহংকার বা তর্কে জেতার চেষ্টা করা, এগুলোও তো বাহুবল। হ্যাঁ, কেউ রাগ দেখালে পাল্টা চিৎকার করে তাকে চুপ করানো, সেটাও তো সূক্ষ্ম বাহুবল। একদম। আর সেটা করলে তো বাইরের দিক থেকে পরিস্থিতি শান্ত মনে হতে পারে, কিন্তু ভেতরে তো বিভেদ তৈরি হয়েই গেল। এটা অনেকটা কম্পিউটারে সফটওয়্যার গ্লিচ হয়েছে বলে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটাকে ঠিক করার চেষ্টার মতো। হাতুড়ি দিয়ে পিটিয়ে তো আর সফটওয়্যার ঠিক হয় না। সেখানে তো শুধু ধ্বংসই আসে। বাহুবল দিয়ে তো বাইরে থেকে মানুষের মুখ বন্ধ করা যায়, কিন্তু ভেতর থেকে তো অদ্বৈত বা এক করা যায় না।
আর ঠিক এই কারণেই যোগবল এত শক্তিশালী। যোগবল মানে হল নীরবতার শক্তি, বাবার সাথে অন্তরের গভীর সংযোগ। মানে কেউ যখন আক্রমণ করছে তখন আত্মিক স্থিতিতে থেকে শিব বাবার শক্তিতে পরিপূর্ণ হয়ে নীরব থাকা। এই নীরবতা তো কোনো হার মানা নয়। না, একদমই না। ওই নীরবতা হলো একটা অদৃশ্য আধ্যাত্মিক বর্ম। এই যোগবলই তো সামনের মানুষটার উত্তাল তরঙ্গকে ভেতর থেকে শান্ত করে দেয়। বাহুবল শুধু ভয় তৈরি করে, কিন্তু যোগবল আত্মাকে ভেতর থেকে জয় করে। আর যেখানে ভয় নেই সেখানেই তো অদ্বৈত, মানে অখণ্ডতা আসতে পারে। ঠিক, কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন তো? ব্রাহ্মণ জীবনেও মাঝে মাঝে আমরা অজান্তেই সূক্ষ্ম বাহুবল ব্যবহার করে ফেলি। আর সেটাই তো আমাদের সবচেয়ে বড় ক্ষতি। হ্যাঁ, ঈশ্বরীয় পথে থেকেও যদি আমরা নিজেদের বুদ্ধির অহংকার দেখাই বা সূক্ষ্মভাবে অভিমান করে নিজের কথাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে তো আমাদের প্রাপ্তিটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন আত্মাদের মধ্যে দূরত্ব তৈরি হয় আর সত্যযুগের সংস্কার স্থাপন হয় না। ঠিক, তাই যে কোনো পরিস্থিতিতে কেবল নীরব থেকে বাবার সাথে যুক্ত হয়ে পরিস্থিতি শান্ত করাই হলো আসল যোগবল। আচ্ছা, এরপর বাবার সেই গভীর দর্শনটার দিকে একটু তাকানো যাক। বাবা যখন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সমর্পণের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। সত্যি তাই, এই মহাবাক্যগুলো একেবারে চিন্তার জগতে এক আলোড়ন সৃষ্টি করে। মানে ডাইরেক্ট সমর্পণ আর ইনডাইরেক্ট সমর্পণের যে দর্শন বাবা বুঝিয়েছেন, তা আমাদের আধ্যাত্মিক পুরুষার্থের মূল চাবিকাঠি। ভক্তিমার্গে মানুষ সারা জীবন কত দান পুণ্য করে, ঈশ্বরকে স্মরণ করে টাকা পয়সা দেয়। হ্যাঁ, মন্দির বা মসজিদে অকাতরে দান করে, কিন্তু বাবা বলছেন সেটা হলো পরোক্ষ বা ইনডাইরেক্ট সমর্পণ। ইনডাইরেক্ট, কারণ তখন ভগবান সরাসরি সামনে থাকেন না, মানুষের কাছেই মানুষের জিনিস যায়। একদম। আর ওই ইনডাইরেক্ট সমর্পণের ফলস্বরূপ তারা এক জন্মের জন্য কিছু প্রাপ্তি তো পায়। ঈশ্বর তো কাউকেই খালি হাতে ফেরান না, কিন্তু সেই ফল অত্যন্ত ক্ষণস্থায়ী। আর এখন সঙ্গম যুগে আমরা সরাসরি শিব বাবাকে সমর্পণ করছি। হ্যাঁ, এখন স্বয়ং পরমপিতা শিব বাবা আমাদের সামনে সরাসরি এসেছেন। এর মাঝে কোনো মাধ্যম বা দালাল নেই। আর এই ডাইরেক্ট সমর্পণের ফলটা কতটা বিশাল সেটা একবার ভাবুন। 21 জন্মের জন্য প্রাপ্তি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায়। ঠিক, মানে এর পেছনের মেকানিজমটা হল স্পিরিচুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট বা আধ্যাত্মিক চক্রবৃদ্ধির সুদের মতো। এখন ঈশ্বর স্বয়ং আমাদের সেই ধনের ট্রাস্টি। আর এই অমূল্য সময়ে যদি আমরা সরাসরি সমর্পণ না করি, তাহলে আত্মা কত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। মানে অস্থায়ী জাগতিক মোহে আটকে থেকে মাটির সমান জিনিসের পেছনে ছুটে আমরা হীরের সমান 21 জন্মের জীবনটা হারিয়ে ফেলব। এই সময় পেরিয়ে গেলে আর সুযোগই থাকবে না। এই সমর্পণ তো শুধু স্থূল ধনের নয়, এটা তো অত্যন্ত সূক্ষ্ম। একদম ঠিক। সমর্পণ মানে শুধু টাকার অঙ্ক বা চেক লিখে দেওয়া নয়। নিজের সময়, নিজের সংকল্প, নিজের দক্ষতা সব কিছুকে প্রতিনিয়ত ঐশ্বরিক সেবায় সরাসরি যুক্ত করা। নিজের পবিত্র সংকল্পকে বিশ্বকল্যাণের কাজে লাগানোই তো সবচেয়ে শ্রেষ্ঠ ডাইরেক্ট সমর্পণ। ধরুন, আপনার কাছে দিনে আধ ঘন্টা ফাঁকা সময় আছে। সেই সময়টা সাধারণ কথাবার্তা বলে বা সোশ্যাল মিডিয়া ঘেঁটে নষ্ট না করে যদি বাবার জ্ঞানে বা কোনো অশান্ত আত্মাকে আধ্যাত্মিক শান্তি দেওয়ার জন্য ব্যয় করা যায়, সেটাই হলো সময়ের ডাইরেক্ট সমর্পণ। আর এই সমর্পিত বুদ্ধিতেই তো বাবা আধ্যাত্মিক হাসপাতাল আর ইউনিভার্সিটি খোলার প্রেরণা দেন। ঠিক। আর বাবা কেন প্রত্যেক ঘরে ঘরে এই দুটো জিনিস একসাথে খোলার কথা বলেছেন, এর অর্থ কিন্তু অত্যন্ত গভীর। ইউনিভার্সিটির জ্ঞান তো আত্মাকে এভার ওয়েলদি করে, কিন্তু হাসপাতাল কেন? বা চিরন্তন ধনী করে তোলে। কারণ জাগতিক ধন তো আজ আছে, কাল নেই, কিন্তু জ্ঞানই হল আত্মার আসল অবিনাশী ধন। আর হাসপাতাল কারণ চারেপাশের আত্মারা এখন বিকারের চরম সীমানায়, আধ্যাত্মিকভাবে অসুস্থ। একদম। কাম, ক্রোধ, ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, এগুলো তো এক একটা ভয়ঙ্কর আধ্যাত্মিক রোগ। আর এর কোনো জাগতিক ওষুধ কোনো ফার্মেসিতে তো পাওয়া যায় না। বাবার সাথে যোগ যুক্ত হলেই আত্মার সমস্ত বিকর্ম ভস্মীভূত হয়। হ্যাঁ, আর তখনই আত্মা এই জন্মমৃত্যুর চক্রের সব রোগ থেকে মুক্ত হয়ে এভা হেলদি বা চিরন্তন সুস্থ হয়ে ওঠে। তাই বাবার এই সেবা কেন্দ্রগুলো হল একই সাথে হাসপাতাল এবং ইউনিভার্সিটি।
জ্ঞান দিয়ে ধন মেলে আর যোগ দিয়ে স্বাস্থ্য। যদি আমরা এই সেবা না করি তবে চারপাশের আত্মারা তো আধ্যাত্মিক দারিদ্র্য আর অসুখেই কষ্ট পেতে থাকবে। আর সেটাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা যদি জ্ঞানের আলো না ছড়াই, আত্মারা জানবেই না যে মুক্তির পথ ঠিক তাদের সামনেই আছে। আমাদের প্রত্যেককে এক একজন আধ্যাত্মিক ডাক্তার হতে হবে। কিন্তু এটা বাস্তবে কিভাবে সম্ভব? নিজের ঘরকেই কিভাবে হাসপাতাল বানানো যায়? এর জন্য খুব সুন্দর একটা দৃষ্টান্ত শিব বাবা আজ দিয়েছেন। মানে আলাদা কোনো বিল্ডিং দরকার নেই। নিজের বাড়ির বসার ঘরটিকেই, মানে ড্রয়িং রুমটাকেই একটা পবিত্র স্থানে পরিণত করা যায়। নীরবতার শক্তিতেই তো এই ভাইব্রেশন তৈরি হয়, যেখানে যে কোনো অশান্ত আত্মা এলেই পরম শান্তি পায়। ঠিক যেমন বাবা বললেন, পাদ্রী বা নানরা এক ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন এবং সত্যিকারের পবিত্রতা ধারণ করেন। আমাদেরও সেই সত্যিকারের পবিত্র নান হতে হবে। আমাদের দৃষ্টিতে আমাদের নীরব উপস্থিতিতেই যেন অন্য আত্মাদের মনের রোগ সেরে যায়। একদম। বসার ঘর শুধু গল্পগুজব করার জায়গা নয়, সেটা যেন হয়ে ওঠে বাবার স্নেহের এক জীবন্ত আধ্যাত্মিক হাসপাতাল। হ্যাঁ, এটা অত্যন্ত সূক্ষ্ম একটা সেবা। আর তাই এই আলোচনা শেষে আজ একটা সূক্ষ্ম প্রশ্ন নিজেদের করা দরকার। যদি সত্যিই আমাদের মনটা একটা আধ্যাত্মিক হাসপাতাল হয়, তবে এমন কোনো আত্মা কি আমাদের চারপাশে আছে যাকে আমরা এখনও আমাদের নিজস্ব অহংকার বা অপছন্দের কারণে চিকিৎসা করতে অস্বীকার করছি? এমন কেউ যাকে আমরা এখনো শুভ কামনার দুনিয়ায় ঢুকতে দিচ্ছি না? এই আত্মনিরীক্ষণ খুব জরুরি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্নেহসুমন, স্মরণ, ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্য সারাংশে বাবা বলছেন, নিজের এই অমূল্য জীবনকে আধ্যাত্মিক সেবায় নিয়োজিত করতে হবে। আচ্ছা, সমগ্র দুনিয়ার, বিশেষ করে ভারতের সেবা করতে হবে। আর নিজের সবকিছু সফল করার জন্য ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। আধ্যাত্মিক হাসপাতাল এবং ইউনিভার্সিটি খুলতে হবে। একটু দাঁড়ান। এই আধ্যাত্মিক হাসপাতাল আর ইউনিভার্সিটির ব্যাপারটা, মানে এটা তো বেশ একটু বিভ্রান্তিকর লাগতে পারে, তাই না? হ্যাঁ, অনেকেই হয়তো ভাববেন যে এটা কিভাবে সম্ভব। কারণ প্র্যাকটিক্যালি দেখলে তো সবার কাছে জমি কেনার বা বিল্ডিং তোলার লক্ষ লক্ষ টাকা নেই। একদমই তাই। আর কোনো মেডিকেল ডিগ্রিও তো নেই। ঠিক। তাহলে কি আধ্যাত্মিক সেবার এই অংশটা সবার জন্য নয়? মানে মেকানিজমটা আসলে কিভাবে কাজ করছে এখানে? আসলে বাহ্যিক নির্মাণের কথা তো বাবা এখানে বলছেন না। মানে ইট পাথরের বিল্ডিং নয়। হুম। এটা সম্পূর্ণ ভাইব্রেশন আর আর চেতনার ব্যাপার। মানে ধরুন, একটা সাধারণ হাসপাতাল তো শারীরিক কষ্ট দূর করে, রাইট। কিন্তু আজকের দিনে চারপাশের মানুষ তো আত্মিক আর মানসিকভাবে সবথেকে বেশি অসুস্থ। তাই আমাদের নিজেদের পবিত্র কর্ম আর ভাইব্রেশনই হল এই আধ্যাত্মিক হাসপাতাল, যা অন্যদের হিল বা নিরাময় করে। ও, বুঝতে পারছি। এই যে বলা হচ্ছে ডাইরেক্ট ঈশ্বরের উদ্দেশ্যে সবকিছু অর্পণ করতে, এর মানে হল নিজের সময়, সংকল্প, গুণগুলোকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যেখানে আমাদের উপস্থিতিটাই একটা হিলিং এনার্জি তৈরি করে। কিন্তু ধরুন প্র্যাকটিক্যালি যদি ভাবি, আমি হয়তো একটা খুব টক্সিক অফিসে কাজ করি। হুম। সেখানে কাজের মারাত্মক চাপ, আর হয়তো বস কোনো একটা ছোট ভুল নিয়ে খুব চিৎকার করছেন। হ্যাঁ, আজকাল এটা খুব সাধারণ দৃশ্য। এখন আমি যদি সেই মুহূর্তে একদম চুপ থাকি আর মনে মনে ভাবি যে আমি হিলিং ভাইব্রেশন পাঠাচ্ছি, তাহলে তো বস আরও রেগে যাবেন, ভাববেন আমি তাকে ইগনোর করছি। এতে তো সমস্যা আরও বাড়বে। এখানে এই হাসপাতাল মেকানিজমটা খাটছে কিভাবে? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু হিলিং ভাইব্রেশন মানে পরিস্থিতি এড়িয়ে যাওয়া বা বোকার মতো চুপ থাকা নয়। আচ্ছা। বা ধরুন কৃত্রিমভাবে এক্সপ্রেশনলেস হয়ে যাওয়াও নয়। আসলে যখন কেউ চিৎকার করছে, তার মনের ভেতর একটা তীব্র অস্থিরতা আর ভয় কাজ করছে। মানুষ তখনই চিৎকার করে যখন সে ভেতর থেকে দুর্বল বা ইনসিকিউর বোধ করে। রাইট, রাইট। আমরা যদি পাল্টা রিয়্যাক্ট করি বা ডিফেন্সিভ হয়ে যাই বা ভয় পেয়ে যাই, তাহলে তো আমরা সেই অস্থিরতার আগুনে ঘি ঢালছি। একদম। আধ্যাত্মিক হাসপাতাল হলো এমন একটা এনার্জি ফিল্ড তৈরি করা যেখানে আমরা মানসিকভাবে ওই নেতিবাচকতাটা রিসিভ করছি না। মানে আমি পরিস্থিতিটা ফেস করছি, চোখের দিকে তাকিয়ে কথাও শুনছি। হ্যাঁ, প্রয়োজন হলে লজিক্যাল উত্তরও দিচ্ছি,
কিন্তু ভেতর থেকে ওই রাগের ফ্রিকোয়েন্সির সাথে আমরা কানেক্ট হচ্ছি না। তার মানে শারীরিকভাবে আমি সেখানে আছি, প্রফেশনালি উত্তরও দিচ্ছি, কিন্তু মানসিকভাবে আমি ওই ইমোশনাল টর্নেডোর একদম বাইরে অবস্থান করছি। ঠিক। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? মানে কাউকে সাহায্য করতে চাইছি অথচ তার ইমোশনের সাথে কানেক্ট করছি না। এখানেই তো সিম্প্যাথি আর এমপ্যাথির পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, কিভাবে? মানে ধরুন, সিম্প্যাথি হলো অন্যের দুঃখে নিজে দুঃখী হয়ে যাওয়া। কেউ গর্তে পড়েছে, তাকে সাহায্য করতে গিয়ে আমরা নিজেরাই যদি সেই গর্তে ঝাঁপ দিই। হ্যাঁ, তাতে তো দুজনেরই কেউ বাঁচবে না। রাইট। আধ্যাত্মিক হাসপাতাল মানে হলো আমরা ওপরে শক্ত মাটিতে দাঁড়িয়ে আছি, নিজেদের ব্যালেন্সটা ধরে রেখেছি, হুম। আর সেখান থেকে একটা দড়ি নিচে ফেলে তাকে টেনে তুলছি। আমরা যখন শিব বাবার স্মৃতির সাথে যুক্ত থাকি, তখন আমাদের শান্ত ভাইব্রেশন একটা বাফার হিসেবে কাজ করে। বাফার মানে একটা প্রোটেকশন শিল্ডের মতো। হ্যাঁ, আর নিজেদের ভেতরের এই যে কনফ্লিক্ট ফ্রি বা দ্বন্দ্বহীন অবস্থা, এটাকেই কিন্তু অদ্বৈত রাজ্য বা অ্যাডভাইটা কিংডম স্থাপন করা বলে। অদ্বৈত রাজ্য, এই কনসেপ্টটা একটু গভীরে গিয়ে বোঝা দরকার। অদ্বৈত মানে তো যেখানে কোনো দ্বৈত বা দ্বন্দ্ব নেই, তাই তো? একদম ঠিক। বাইরে যত দ্বন্দ্বই থাকো, নিজের ভেতরে যখন কোনো কনফ্লিক্ট নেই, মানে চিন্তা, কথা আর কর্মের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য আছে, হুম। তখন ভেতরেই একটা অদ্বৈত রাজ্য স্থাপন হয়ে যায়। আর এই ভেতরের অদ্বৈত অবস্থায় বাইরের দ্বন্দ্বকে প্রশমিত করতে শুরু করে। একটা অশান্ত মন তো কখনোই আরেকটা অশান্ত মনকে শান্ত করতে পারে না। তা তো বটে। হ্যাঁ, তাই ডাইরেক্ট সমর্পণের অর্থই হল নিজেদের সমস্ত অহংকার আর পূর্বানুমান ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। আর ইউনিভার্সিটির বিষয়টা কিন্তু সংসারের ক্ষেত্রে দারুণভাবে প্রযোজ্য। সংসারের উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়। মানে ধরুন পরিবারে এমন পরিস্থিতি হলো যেখানে তর্ক করাটাই সবচেয়ে সহজ অপশন। হ্যাঁ, রোজই তো হয় এরকম। কেউ একটা কথা বলল আর সাথে সাথে মনে হলো ব্যাস, এর একটা কড়া জবাব দেওয়া দরকার। এই যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, এটাকে তো কন্ট্রোল করা খুব কঠিন। এখানে আধ্যাত্মিক ইউনিভার্সিটির উদাহরণ আমরা কিভাবে হব? নীরবতা তো দুর্বলতা হিসেবেও ধরা হতে পারে। আমাদের ব্রেন সাইকোলজিক্যালি কিভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে এখানে। আচ্ছা। কেউ কিছু বললে আমরা যখন পাল্টা জবাব দিই, তখন ব্রেন সাময়িকভাবে একটা ডোপামিন রিলিজ করে। ওহ, মানে একটা ইনস্ট্যান্ট রিওয়ার্ড বা আনন্দ। ঠিক, মনে হয় যাক আমি জিতে গেছি বা আমি নিজেকে সঠিক প্রমাণ করেছি। কিন্তু এই ডোপামিন হিটটা তো খুব ক্ষণস্থায়ী। একদম। আর এরপরেই আসে ক্লান্তি বা সম্পর্ক নষ্ট হওয়ার একটা গ্লানি। আধ্যাত্মিক ইউনিভার্সিটি হলে সেই জায়গা যেখানে আমরা এই সাময়িক ডোপামিন হিটের লোভটা ত্যাগ করতে শিখি। একটা ইউনিভার্সিটিতে যেমন সিলেবাস থাকে, পরীক্ষা থাকে। হ্যাঁ, দৈনন্দিন জীবনের এই পরিস্থিতিগুলোই হলো আমাদের পরীক্ষা। সহনশীলতার পরীক্ষা, অহংকার ত্যাগের পরীক্ষা। একদম ঠিক। বুঝতে পারছি। মানে আমরা শুধু কথা দিয়ে নয়, আমাদের নিজেদের অদ্বৈত বা কনফ্লিক্ট ফ্রি আচরণ দিয়ে অন্যদের শেখাচ্ছি। যখন পরিবারের অন্য সদস্যরা দেখে যে কঠিন পরিস্থিতিতেও ব্যালেন্স ধরে রাখা যাচ্ছে, তখন তারা নীরবে একটা লেসন পাচ্ছে। ঠিক তাই। কিন্তু এই অবস্থায় পৌঁছানো বা এই যে সাময়িক ডোপামিন হিটের লোভ ত্যাগ করার কথা আমরা বলছি, এটা তো বলা যতটা সহজ, করা ততটা নয়। আমাদের চারপাশের জাগতিক আকর্ষণগুলো তো খুবই শক্তিশালী। এই জন্যই আজকের বরদানটা এত বেশি গুরুত্বপূর্ণ। বাপদাদা আজ বলেছেন, একরস স্থিতি দ্বারা অতীন্দ্রিয় সুখকা অনুভব কর, সর্ব আকর্ষণ মুক্ত ভাবা। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদম, কারণ বাবা খুব স্পষ্টভাবে মেকানিজমটা বুঝিয়ে দিয়েছেন। যতক্ষণ না আমরা ইন্দ্রিয়ের আকর্ষণ আর জাগতিক সম্বন্ধের আকর্ষণ থেকে মুক্ত হচ্ছি, ততক্ষণে অতীন্দ্রিয় সুখ বা সুপারসেনসিয়াস জয় অনুভব করা কিন্তু মেকানিক্যালি অসম্ভব। মানে যে কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হলেই তো আমাদের অবস্থা আর অ্যাক্রস বা আনশেকেবল থাকে না। মন তখন বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যায়। ঠিক। এই ইন্দ্রিয়ের আকর্ষণের মেকানিজমটা একটু ভেঙে বিশ্লেষণ করা দরকার। মানে আমরা তো আর জঙ্গলে বসে তপস্যা করছি না, তাই না? আমরা আধুনিক দুনিয়ায় থাকি। হ্যাঁ, তা তো বটে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, অ্যালগোরিদম আমাদের এমন সব কন্টেন্ট দেখাচ্ছে যা মনোযোগ কেড়ে নেয়। চারপাশের গসিপ শুনছি, খবর দেখছি। একদম। ব্রেইন তো স্বাভাবিকভাবে এই সমস্ত তথ্যের দিকে আকৃষ্ট হয়। অন্যের নামে একটা মুখরোচক নেতিবাচক কথা শুনলে মন তো সাথে সাথে সেই দিকে দৌড়ায়। স্বাভাবিক। এই যে ব্রেইন স্বাভাবিকভাবেই নেতিবাচকতা বা সাময়িক উত্তেজনার দিকে ছুটে যায়,
সেখান থেকেই একক্রস স্থিতি বা অবিচল অবস্থায় আমরা আসব কিভাবে? শুধু তো আমি এগুলো দেখব না বলে সাপ্রেস বা অবদমন করলেই তো হয় না। না না, শুধু ইগনোর বা অবদমন করে এটা করা সম্ভব নয়। সাইকোলজি বলে ব্রেনকে কোনো কিছু থেকে জোর করে আটকাতে গেলে ব্রেন সেটার দিকেই বেশি ফোকাস করে। রাইট। তাই আমাদের এই আকর্ষণের দিকটা পরিবর্তন করতে হয়, যাকে বলে রিরাউটিং। গসিপ বা সোশ্যাল মিডিয়া থেকে যে সাময়িক আনন্দটা পাওয়া যায়, সেটা তো আমাদের শারীরিক বা মানসিক ইন্দ্রিয়ের তৃপ্তি। হুম। কিন্তু আত্মা যখন পরমাত্মার সাথে মানে শিব বাবার সাথে গভীরভাবে যুক্ত হয়, তখন সে এমন একটা আনন্দ বা পূর্ণতা পায় যা বাইরের কোনো ব্যক্তি বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। আর এটাই হলো অতীন্দ্রিয় সুখ। ঠিক, যখন আমরা এই উচ্চতর সুখের স্বাদ পেয়ে যাই, তখন ওই নিচের স্তরের সাময়িক আকর্ষণগুলো সেগুলো আপনা আপনি খসে পড়ে। অনেকটা সেরকম ব্যাপার। ধরুন কেউ প্রতিদিন অসাধারণ সুস্বাদু আর পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে, হ্যাঁ, তখন তো আর রাস্তার ধারের অস্বাস্থ্যকর ফাস্টফুডের দিকে আকৃষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। তার মানে জোর করে আকর্ষণ ছাড়তে হচ্ছে না, বরং উচ্চতর প্রাপ্তি ওই নিম্নতর আকর্ষণগুলোকে অটোমেটিক নিষ্ক্রিয় করে দিচ্ছে। একদম পারফেক্ট উদাহরণ। কিন্তু বাস্তব জীবনে যখন কেউ অপমান করছে বা ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটছে, তখন এই একরস স্থিতি ধরে রাখার উপায় কি? এটাকে আমরা নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মেকানিজমের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, সেটা কিরকম? একটা ফ্লাইটে যখন আমরা যাই, ইঞ্জিনের প্রচণ্ড শব্দ থাকে তো, নয়েজ ক্যান্সেলিং হেডফোন কিন্তু সেই ইঞ্জিনের শব্দটাকে বন্ধ করে না। ইঞ্জিন নিজের নিয়মেই চলতে থাকে। হুম। হেডফোনের ভেতরের চিপ যেটা করে সেটা হলো বাইরের ওই শব্দটাকে বিশ্লেষণ করে ঠিক তার বিপরীত একটা ফ্রিকোয়েন্সি বা সাউন্ড ওয়েভ তৈরি করে। ও, রাইট। আর এই বিপরীত ফ্রিকোয়েন্সিটাই বাইরের তীব্র কোলাহলকে আমাদের কানে পৌঁছানোর আগেই নিউট্রালাইজ বা নিষ্ক্রিয় করে দেয়। দারুণ একটা অ্যানালজি এটা। তার মানে বাইরের পরিস্থিতি, মানুষের রাগ বা জাগতিক আকর্ষণগুলো হলো ওই বিমানের ইঞ্জিনের আওয়াজ। হ্যাঁ, আমরা চাইলেও বাইরের দুনিয়ার এই শব্দগুলোকে তো জোর করে বন্ধ করতে পারবো না। একদমই না। আর শিব বাবার সাথে আমাদের নিরন্তর যুক্ত থাকা বা অতীন্দ্রিয় সুখে মগ্ন থাকাই হল ওই নয়েজ ক্যান্সেলিং মেকানিজম। হুম। বাইরের দুনিয়ার বিশৃঙ্খলা, মানুষের কটূক্তি আমাদের দিকে ধেয়ে আসে ঠিকই, কিন্তু আমরা যখন একরস স্থিতিতে থাকি, তখন বাবার থেকে পাওয়া পবিত্রতা আর শান্তির ফ্রিকোয়েন্সি ওই নেতিবাচকতাকে নিষ্ক্রিয় করে দেয়। মানে কেউ হয়তো রাগ নিয়ে এলো, আর আমাদের ভেতরের সফটওয়্যার সাথে সাথে শান্তির ফ্রিকোয়েন্সি জেনারেট করলো। ঠিক তাই। ফলে ওই রাগটা ভেতরে প্রবেশ করতে পারল না, ভেতরে শান্তি বা ওই অদ্বৈত রাজ্যটা অটুট থাকল। আর এটাই হলো সর্ব আকর্ষণ মুক্ত অবস্থা। এই নয়েজ ক্যান্সেলিংয়ের বিষয়টা কিন্তু আজকের স্লোগানের সাথে খুব নিখুঁতভাবে মিলে যায়। হ্যাঁ। স্লোগানে বাবা বলেছেন, নিজের বুদ্ধির লাইন সদা ক্লিয়ার রাখলে একে অপরের মনের ভাবকে জানতে পারবে। আর অব্যক্ত ইশারায় বলেছেন, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। দুনিয়া অস্থিরতায় আছে, কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা অস্থিরতায় আসতে পারবে না। কেন? কেননা তোমরা ড্রামার প্রতিটি সিনকে জানো। নলেজফুল আত্মারা, পাওয়ারফুল আত্মারা সদা স্বভাবতই অবিচল থাকে। তাই কখনো বায়ুমণ্ডল দেখে ঘাবড়ে যেও না, সদা নির্ভয় থাকো। এ বুদ্ধির লাইন ক্লিয়ার রাখার ব্যাপারটা নিয়ে একটু থামা যাক। আমরা যদি ওই নয়েজ ক্যান্সেলিং হেডফোনের উদাহরণটাই টেনে আনি, তার মানে বুদ্ধিতে যদি আগে থেকেই অহংকার, রাগ বা অতীতের কোনো তিক্ততার নয়েজ থাকে, হ্যাঁ, তাহলে তো অন্যের মনের আসল ভাবটা ধরা যাবে না। আমি হয়তো ভাবছি খুব এমপ্যাথেটিক আচরণ করছি, কিন্তু আসলে নিজের তৈরি করা ফিল্টারের মধ্যে দিয়ে তাকে জাজ করছি। একদম। বুদ্ধির লাইন ক্লিয়ার রাখার অর্থই হল সমস্ত রকমের জাজমেন্ট বা পূর্বানুমান থেকে মুক্ত থাকা। হুম। অনেক সময় কেউ হয়তো খুব রূঢ় ভাষায় কথা বলছে। বুদ্ধির লাইনে যদি ডিস্টার্বেন্স থাকে, আমরা শুধু তার রূঢ়তাটাই দেখব আর ডিফেন্সিভ হয়ে রিয়্যাক্ট করব। রাইট। কিন্তু বুদ্ধির লাইন যদি ক্লিয়ার থাকে, তখন আমরা বুঝতে পারব যে তার এই রাগের পেছনে আসলে একটা গভীর ভয় বা নিরাপত্তাহীনতা লুকিয়ে আছে। আর তখনই আমরা তার কথার বদলে তার ইমোশনটাকে পড়তে পারবো। ঠিক, আর তখনই আমরা সত্যিকারের আধ্যাত্মিক হাসপাতাল হয়ে তাকে সাহায্য করতে পারব। কিন্তু বাপদাদার ইশারায় এই যে নির্ভয় হওয়ার কথা বলা হয়েছে, বা দুনিয়ার অস্থিরতার মাঝেও অবিচল থাকার কথা, সেটা বর্তমান পরিস্থিতিতে বেশ চ্যালেঞ্জিং মনে হয়। তা তো বটে। খবর খুললেই তো দেখছি চারদিকে যুদ্ধ, অর্থনৈতিক সংকট, পরিবেশ বিপর্যয়। চারপাশের বায়ুমণ্ডল ভীষণ ভারী। হ্যাঁ, সাধারণ মানুষ যেখানে এত ঘাবড়ে আছে,
প্যানিক করছে, সেখানে নলেজফুল আত্মা হিসাবে আমাদের এই অবিচল থাকার লজিকটা আসলে কি? আমরা কি শুধু চোখ বন্ধ করে থাকব আর ভাবব সব ঠিক আছে? না না, একদমই চোখ বন্ধ করে থাকার কথা বলা হচ্ছে না। নলেজফুল হওয়ার অর্থই হল পুরো চিত্রটা সম্পর্কে সচেতন থাকা। আচ্ছা। আমাদের অবিচল থাকার লজিকটা হল এই ওয়ার্ল্ড ড্রামার বা বিশ্ব নাটকের আদি মধ্য অন্ত আমাদের জানা। আমরা জানি এই পুরনো দুনিয়ার অস্থিরতা হল একটা পিউরিফিকেশনের প্রক্রিয়া। যেমন ধরুন, একটা খুব পুরনো আর নড়বড়ে বিল্ডিং ভাঙার সময় চারিদিকে অনেক ধুলো ওড়ে, বিকট শব্দ হয়, পরিবেশটা খুব বিশৃঙ্খল মনে হয়। হ্যাঁ, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে হয়তো ভয় পেয়ে যাবে। কিন্তু যে ইঞ্জিনিয়ার সেই বিল্ডিংটা ভাঙার নকশা করেছে সে কিন্তু ঘাবড়ে যায় না। ও, কারণ সে জানে এই ভাঙার পরে একটা নতুন, মজবুত আর সুন্দর ইমারত তৈরি হবে। ঠিক তাই। তার মানে আমাদের ভয় না পাওয়ার কারণ এটা নয় যে আমরা বিপদ সম্পর্কে সচেতন নই, বরং আমরা জানি যে এই প্রত্যেকটা সিনের মধ্যেই একটা বৃহত্তর কল্যাণ লুকিয়ে আছে। একদম। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না যদি নিজেদের ভেতরের অদ্বৈত রাজ্যটা শক্ত থাকে। বাইরের দুনিয়া যত অস্থির হবে, ভেতরের নোঙর তত মজবুত হতে হবে। এবং এই নির্ভয় অবস্থা থেকেই কিন্তু আমরা অন্যকেও ভরসা দিতে পারি। অস্থিরতার মাঝে একজন শান্ত মানুষই পারে বাকিদের পথ দেখাতে। তো আজ বাবা আমাদের যোগবল দ্বারা অদ্বৈত রাজ্য স্থাপন এবং ডাইরেক্ট সমর্পণের স্মৃতি দেওয়ালেন, এবং শেষে একরস স্থিতির দ্বারা সর্ব আকর্ষণমুক্ত ভব দিয়ে বিদায় নিলেন। আসুন এবার আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই সমস্ত কোলাহল আর আলোচনা থেকে নিজেদের সম্পূর্ণ সরিয়ে নিই, নিজের মনকে একদম শান্ত করে ফেলি, সমস্ত চিন্তার জাল থেকে বুদ্ধিকে গুটিয়ে এনে সেই এক নির্দিষ্ট ঠিকানায়, পরমধামে নিয়ে যাই। অনুভব করুন, আমি এক চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা। আমার ঠিক সামনে পরমপিতা শিব বাবা। বাবার থেকে পবিত্রতার, শান্তির উজ্জ্বল সোনালী কিরণ সরাসরি আমার ওপর পড়ছে। বাবার কিরণে আমি পরিপূর্ণ হয়ে যাচ্ছি। দুনিয়ার কোনো আকর্ষণ, কোনো পরিস্থিতি আমাকে আর স্পর্শ করতে পারছে না। আমি একদম একরস, অবিচল, অতীন্দ্রিয় সুখে মগ্ন। এই গভীর শান্তি, এই আনন্দ আমার থেকে চারপাশের পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। আমাদের সাথে থাকে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সর্ব আকর্ষণমুক্ত আত্মা, সদা অতীন্দ্রিয় সুখে স্থিত। কমেন্টে লিখুন সর্ব আকর্ষণমুক্ত। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।